প্রিয় বন্ধুরা, সকলকে এয়ার মালিক সিটসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এসেছি আনন্দ ভ্রমণে। আমাদের সাথে উপস্থিত আছেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আবিদুর রহমান আবিদ স্যার। তার নেতৃত্বে মূলত আমাদের এই আজকের আনন্দ ভ্রমণ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি দুর্গম পাহাড়ে। আমরা মনে হয় মালিক সিট কত ফিট যেন উপর হবে এটা, মালিক সিট নিম্নে 60। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রোডাকশন ম্যানেজার জনাব থ্যাংক কাশেম স্যার, থ্যাংক ইউ। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার জনাব মেহেদি আশরাফ স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মের সম্মানিত ম্যানেজার জনাব আনোয়ার হোসেন স্যার। এছাড়াও আছে আমাদের সাথে সেলস অ্যান্ড মার্কেটিং টিম, তারপরে আছে আমাদের সাথে প্রোডাকশন টিম, R&D ফার্মে নিযুক্ত স্টাফ। সকলের সমন্বয়ে আজকের আমাদের এই আনন্দ ভ্রমণ। আমরা একযোগে 27 জন এসেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এই দুর্গম পাহাড়ে। আমি সঠিকভাবে এটার নাম জানো কি? হাম পাহাড়। এখানে একটা সম্ভবত জলপ্রপাত বা ঝর্ণা আছে আর কি। তো সেটির উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। মনে হয় যদি ভুল না হয় তাহলে 2 কিলোমিটার এই দুর্গম পাহাড়ি পথ আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি। এখনও পর্যন্ত কারোর কোনো ক্লান্তি নেই, আলহামদুলিল্লাহ। সকলের এনার্জি ফুলফিল। তো আশা করছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। জি, কোথায় কি নিব সেটা? ব্যাগের মধ্যে ওইটা নিয়ে কী করবো আমি? না, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এয়ার মালিক সিটস পরিবারের সদস্যবৃন্দ সকলে একযোগে, মানে কি বলে এটাকে, অ্যাডভেঞ্চার বললে ভুল হবে না। মানে সবাই মোটামুটি ক্লান্তি হলেও মনের জোর আছে সকলের মধ্যে, সেটি কিন্তু প্রস্ফুটিত হয়েছে তাদের কথার মধ্যে। তো আমরা আমাদের যার দিক নির্দেশনায় আমরা আজকের এই দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছি, অবশ্যই তিনি আমাদেরকে তাকাবেন নিশ্চয়ই, আমি নাম প্রকাশ করব না। তিনি অবশ্য হাসছেন। ও আচ্ছা, আমাদের স্যার জনাব আবিদুর রহমান আবিদ স্যার। তো সব মিলিয়ে স্যার আজকের এই যাত্রাটা কেমন লাগছে? যাত্রাটা অসাধারণ। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলি নিয়ে তো আসা যায় না। তো আমার সাথে যেহেতু আমার কলিগরা আছেন, সবাই খুবই উজ্জীবিত, শক্ত সমর্থ, তাই তাদেরকে নিয়ে এই প্ল্যানটা করা। তো যদি আমরা খুবই ভালো লাগতেছে আসলে। রাস্তাটা কষ্টকর হলেও খুবই রোমাঞ্চকর এবং আমরা এনজয় করছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। স্যার আমার আরও কিছু প্রশ্ন ছিল, একটা সেটা হচ্ছে স্যার, ইতিপূর্বে তো আপনি আরও এরকম পাহাড়ি পথ পাড়ি দিয়েছেন বা উপভোগ করেছেন। তো আমরা যারা বিশেষ করে জীবনের এই প্রথম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছি, সেক্ষেত্রে যদি আপনার কিছু পরামর্শ থাকে। পরামর্শ হচ্ছে, এই ট্যুরে আসার আগে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম যে এখানে ভালো গ্রিপের স্যান্ডেল লাগবে, যেহেতু গরম বেশি, হিউমিডিটি কারণে গরমটা আরও বেশি অনুভূত হবে। দ্যাটস এ কমফোর্ট ড্রেস পরা। আর চেষ্টা করতে হবে মুখ দিয়ে নিঃশ্বাস না নেওয়া, নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে, তাহলে আপনার টায়ার্ডনেসটা একটু কম আসবে। আচ্ছা আচ্ছা, আর কি প্রচুর পরিমাণে পানি খাওয়া, আর যত সম্ভব খুব জোরেও না আবার আসতেও না, আচ্ছা, সময় অনেক গতিতে হেঁটে যাওয়া। তাহলে কি হবে, কারণ রাস্তাও তো অনেক, আচ্ছা আচ্ছা, আপনাকে টাইমের আগে আসতে হবে। তো এই গতিতে হেঁটে গেলে আপনার খুব একটা টায়ার্ডনেস কাজ করবে না। আচ্ছা, আপনি হাঁপায় যাবেন, ইটস ওকে, কিছুক্ষণ পরে আবার, কারণ এটা চড়াই উতরাই, একটু উঠতে কষ্ট হবে, নামতে গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে। সো আই থিঙ্ক যে ট্র্যাকটা দিয়ে আমরা হাঁটছি, অলমোস্ট হাফ পথ আমরা চলে আসছি। বাকি যে সামান্যটুকু আছে
এটা আমরা চলে যাবো, সমস্যা নেই। স্যার এই পাহাড় সম্পর্কে যদি কিছু জেনে থাকেন সেটি যদি আমাদেরকে জানাবেন। পাহাড় আসলে বাংলাদেশের আমি অনেক দেশের পাহাড়েই উঠেছি। ইনফ্যাক্ট লাস্ট উইকেও আমি ইন্ডিয়ার ঋষভ নামে একটা পাহাড়ে উঠেছিলাম। এটা প্রায় 8100 ফিট উচ্চতায়, এবং এখানে আমরা ছিলাম 2 দিন। এর বাইরেও আমার সর্বোচ্চ 13,000 ফিট উচ্চতায় আমার ওঠার অভিজ্ঞতা আছে। তো ওখানে যেটা হয়, ওখানে হচ্ছে 12,000 ফিট উপরে উঠলেই আপনার হচ্ছে অক্সিজেনের স্বল্পতা থাকে। আচ্ছা, দ্যাটস ওয়াই আপনি এখানে যতদূর হেঁটে আসলেন, এখানে আপনি ওই 12 ফিট উচ্চতায় 100 মিটার হাঁটলে আপনি হাঁপায় যাবেন। ইনফ্যাক্ট এখানে আপনি 1 কিলোমিটার হাঁটলে যেই পরিমাণ আপনার ক্যালোরি বার্ন হবে, ওখানে 100 মিটার হাঁটলেই তাই হবে। এরপরে আপনার সাফোকেশন হবে, আপনি অক্সিজেন নিতে পারবেন না। তো তখন এই কারণে ওই হাই অল্টিটিউড বলে, হাই অল্টিটিউডে আপনি 12,000 ফিটের উচ্চতায় উপরে উঠলে তখন আপনাকে কী করতে হবে, বেটার অক্সিজেন মাস্ক সাথে নেওয়া, অথবা যদি মিন্ট কর্পূর টাইপের কিছু থাকে সেটা নাকে দেওয়া, তাহলে আপনার হচ্ছে ব্রিদিংটা ইজি হবে। বাট এই পাহাড়ে আপনি অক্সিজেনের ঘাটতিজনিত কোনো সমস্যা পাবেন না, প্রচুর গাছপালা। আচ্ছা আচ্ছা। এখানে কি হবে, অনভ্যস্ততার কারণে হয়তো আপনি একটু টায়ার্ড হয়ে গেলেন, এর বাইরে আর কিছুই না। সো আর যেহেতু হিউমিডিটি বেশি, টেম্পারেচার বাইরে অনেক বেশি, একটু গরম লাগবে। জি। সো ইনফ্যাক্ট বাংলাদেশে 2000 ফিটে 1000 মিটার অর্থাৎ 3000 ফিটের উচ্চতা বেশি তো পাহাড় নেই, আচ্ছা আচ্ছা। যতটুকু আমি জানি। তো আই থিঙ্ক এটা আমরা আরও উচ্চতায় একটু উঠবো। সামনে একটা জলপ্রপাত আছে, হামহাম জলপ্রপাত। এটা 2010 সালে প্রথম পর্যটকদের নজরে আসে, এরপর অনেক লোকই যায়। যদিও এটা সময় না, সময়ের বৃষ্টি আসলে হামহাম তার যৌবন প্রাপ্ত হয়, তখন আরও ভালো লাগে। বাট আমাদের টাইম এবং সব কিছু মিলে এটা একটা পারফেক্ট টাইম আমাদের জন্য। সো দ্যাটস ওয়াই এই ট্যুর প্ল্যানটা করা। স্যার আজকে আমরা কষ্ট করব, হ্যাঁ। আগামীকালকে আমরা গ্র্যান্ড সুলতানে থাকবো, সেখানে আমরা আরাম করব। স্যার 2টা প্রশ্ন বলে আমি কথা হ্যাঁ, ইতি টানবো। সেটি হচ্ছে যে আজকে যে আমাদের যে এয়ার মালিক সিটসের আমরা যারা স্টাফ আছি সকলকে নিয়ে আপনি আপনার দিক নির্দেশনা মোতাবেক যে আজকের এই ভ্রমণটা, এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি বলতেন স্যার। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে আমরা পটেটো নিয়ে কাজ করি। পটেটো একটা খুবই এক্সট্রিম সিজন আমরা পার করলাম, যেটা প্রোডাকশনের ছিল। সেখানে আমরা পরিশ্রম করার পরে সামনে আরেকটা সিজন আমাদের আসতে যাচ্ছে। এটা একটা ভ্যাকুয়াম টাইম বলা যায়। এই সময়টাতে আমি একটা ট্যুর প্ল্যান আমরা করছি। এই প্ল্যানটার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে টিম বিল্ডিং করা, আমাদের সবার মধ্যে একটা কোঅর্ডিনেশনটা আরও জোরদার করা, সবাই আমরা একটু মজা করব। এটা হচ্ছে মেন্টাল রিফ্রেশমেন্ট। একটা বছর শেষে আমরা পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরে সবাই একটু মজা করব, তারপরে একটু রিফ্রেশড হয়ে যাব, রিচার্জড হয়ে যাব, দেন আমরা একটা নতুন বছর শুরু করব। আশা করি আমাদের এই ট্যুরটা সাকসেসফুল হবে, এবং আমরা আগামী দিনটিও আমাদের বিজনেস ভালো হবে, আগামী বছরে, আগামী সামনের সিজনে ইনশাল্লাহ। লাস্ট একটা প্রশ্ন করে আপনাকে একটু স্যার, আমাদের ইন্ডিয়া ট্যুরের কথা আপনি যেটা বলছিলেন স্যার, সেটা কি আদৌ কতটুকু সেটা বাস্তবতার মুখ দেখবে ইনশাল্লাহ? বুক দেখবে, অবশ্যই দেখবে। যেহেতু এবছর অনেকের পাসপোর্ট ছিল না, জি, কেউ পাসপোর্ট পেতে দেরি করেছে, কারো ভিসা পেতে, যেমন ইন্ডিয়ান ভিসা এখন প্রচুর সমস্যা হচ্ছে। যেহেতু ইন্ডিয়ান একটা ইলেকশন চলছে, দ্যাটস ওয়াই ভিসা পেতে অনেক সময় লাগছে। আবার ভিসা দিচ্ছে হচ্ছে 6 মাসে। দেখা গেলো যে যারা আগে ভিসা পেয়েছে, নতুন টিম ভিসা পেতে পেতে আগের ভিসার যারা পেয়েছে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো সবাইকে নিয়ে একই সাথে ট্যুর করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট এটা আমরা পারবো কখন? নেক্সট ইয়ারে পারবো। প্রতি বছর আশা করি কোম্পানি থেকে এই ট্যুরগুলো আসবে। নেক্সট ইয়ারে যখন আমরা সবার পাসপোর্ট অলমোস্ট ডান, রেডি, আমরা একই সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করব, তখন আশা করি ওই ট্যুরটা আমরা করে ফেলবো। সো এটাও একটা বাজেট ট্যুর হবে, এবং খুব সহজেই আমরা দার্জিলিং বা সিকিম বা সান্দাকফু, মিরিক, ফালুট, যে কোনো জায়গায় আমরা যেতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। থ্যাংক ইউ।